হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই, কান্না দিয়ে ধুই, কান্না দিয়ে। ঈশ্বর, আমি কি সারা জীবনে আমি থাকবো? আমার স্বপ্ন কি কখনো পূর্ণ হবে না? আর কত কাঁদবি তুই, কত কাঁদবি? ভগবান যে আমার কপালে শুধু কান্নাই লিখেছে রে খেয়ালি। না, ওসব কথা ভুলে যা। আরে মেশামশাই এখন টেলিফোন করেছিল যে তোকে যেতে বলেছে। না, আমি কিছুতেই ওই বাড়িতে যাবো না রে খেয়ালি, কিছুতেই যাবো না। বলি যাবো না বললে তো চলবে না বর্দিমণি, ওটা যে তোমার নিজের বাড়ি। তাছাড়া সঞ্জয় দাদা বাবু তোমাকে নিয়ে যেতে এসেছে। কিন্তু কোন মুখে আমি ওখানে যাবো রঘুদা? কোন মুখ নিয়ে যাবো তুমি আমাকে বলতে পারো? আমি যে একটা অপয়া। তুমি শুধু তোমার নিজের কথাটাই ভাবলে বৌদি, আমাদের কথাটা একবারও ভাবলে না। সঞ্জয় দিদি, তুমি কি একাই কষ্ট পাচ্ছ? আমরা কেউ কষ্ট পাই না? তুমি তো জানো বৌদি, তুমি ও বাড়ি থেকে চলে আসার পর বাবা একদম ভেঙে পড়েছে। তাই তো আমার এই মুখ আমি আর তাকে তাকাতে চাই না সঞ্জয়, আমি কিছুতেই না। কিন্তু একবার জয়াবুর কথাটা ভাব দিদি, একবার জয়াবুর কথাটা ভাব, একবার সঞ্জুর কথাটা ভাব। আমি দিদি, চলো বৌদি, তোমাকে আমি এই জীবন্ত লাশটাকে নিয়ে গিয়ে কি লাভ বলতে পারো সঞ্জয়? দেখলে বাবা শান্তি পাবে, না দাদার মনের কষ্ট দূর হবে। না গো না, আমাকে দেখলে যে তার মনের বেড়ে যাবে অশান্তি। ওটা তোমার মনের ভ্রান্তি বৌদি। দিদি, আমরা মেয়েরা চোখে জল ফেলে আমাদের মনের দুঃখটা দূর করতে পারি, কিন্তু পুরুষেরা সেটা তো চোখে জল ফেলে দূর করতে পারে না। তারা শুধু ধূপের মতো জ্বলে নিজেকে নিঃশেষ করে দেয়। তাই তো বলছি, তুই জয়াবুর কাছে ফিরে যা দিদি, ফিরে যা দিদি। খেয়ালি কোনো কিন্তু নয় বৌদি, আত্মগ্লানির আবর্জনায় নিজেকে আর আবদ্ধ করো না। আর সেই সঙ্গে বাড়ি ফেরার জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি মোড়ের মাথা থেকে একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসি, কেমন? তুমি তৈরি হয়ে নাও। কিন্তু কথাটা শোনো। তোমাকে আমি কেমন করে বোঝাবো? অনেক চেষ্টা করে যে আমি নিজেকে কিছুতেই শান্ত করতে পারিনি, কিছুতেই না। তবু তোমায় শক্ত হতে হবে বর্দিমণি, নইলে জামাই বাবুর সম্পর্কে যা শুনলাম তিনি হয়তো অসুস্থ হয়ে পড়বে। রঘুদা অসুস্থ হতে আর কি বাকি আছে রঘুদা? অনেক আগেই যে একটু করে অসুস্থ হয়ে গেছে। শুধু আমি দুঃখ পাবো বলে আমার কাছ থেকে সব সময় সে দূরে সরে থাকতে চাই। তোর ধারণাটা ভুল কাকা। ওই রাস্কেল তন্ময় তোর সাথে অভিনয় করে। তার সম্পর্কে তুমি কতটুকু জানো কাকা? অনেক কিছু জানি রে, কিন্তু তুই কি জানিস? সে একটা চরিত্রহীন, একটা লম্পট। তোমার মনে এই লাটায়ে তুমি আমার মনের আকাশে অবিশ্বাসের ঘুড়িটা উড়াতে চাইছো না। আমার স্বামীর চরিত্র সম্বন্ধে তুমি কলঙ্ক রাখতে চাইছো কাকা? কেন আমার জীবনে তুমি নামাতে চাইছো ও কালো অন্ধকার? কেন? আমি নই রে সুবর্ণা, তোর জীবনে ওই তিক্ততার অকাল সন্ধ্যা নামাতে চাইছে সেই রাতের রজনীগন্ধা। সেই রাতের রজনীগন্ধা মুম্বাই হোটেল প্যারাডাইসের মক্ষী রানী মিস ঝিলমিল। আরে ওই শয়তানিটাই এখন তন্ময়ের জীবনে স্বপ্নের অলোকানন্দা। তবে তন্ময় তার প্রতি বেশ আসক্ত। তুমি আমাদের সম্পর্কটাকে তুমি কিন্তু অত ঠুনকো ভেবো না কাকা। আমাদের
আমাদের সম্পর্কটা কিন্তু অনেক শক্ত। ও, তার মানে তোর কাছে সে সৎ, মহৎ, চরিত্রবান। ওই তিনটে শব্দ দিয়ে কখনো তুমি আমার স্বামীকে তুমি কলঙ্কিত করতে পারবে না, কারণ আমি জানি আমার স্বামী আকাশের মতন সীমাহীন কাকা, ওই সাগরের মতন অতল। তাহলে তন্ময়ের এই ছবিগুলো কি তো মিথ্যা? ছবি? কিসের ছবি? কই দেখি কিসের ছবি? কই দেখি? দেখ দেখ তোর তোর স্বপ্নগুলোকে সে কিভাবে খুন করেছে দেখ। আমি কি শেষে পাগল হয়ে যাব? আমি কি পাগল হয়ে যাব? আরে তুই পাগল হয়ে গেলেই তো আমার লাভ, না হলে যে সেই ছাগলের বাচ্চাটা আমার স্বপ্নের বাগানের কচি পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খাবে। একটু একটু করে আমার বাগানটাকে সেই ছাগলের বাচ্চাটা শেষ করে দেবে। কি করে ভুলে গেলি সুপর্ণা? এই অজিতেশ চৌধুরী বেঁচে থাকতে আমি কারো স্বপ্ন পূরণ হতে দেব না রে। সেই মাদি মাকড়সার জন্যই তুমি মা হতে পারোনি। আজ তন্ময় তোমাকে শুনিয়েছে অন্য কথা। বিআই মশাই, আমাদের ওষুধে কাজ শুরু হয়ে গেছে। বৌমার পিছনে পিছনে আমিও একমত। যেখানে চিন্ময়কে গিয়ে সব কথা খুলে বলবো, দরকার হলে সুপর্ণার সঙ্গে তাকে মুম্বাই পাঠাবো। আরে বেআই মশাই, আপনি তো দেখছি আপনার পাশে থাকতে থাকতে আমিও একমত, বুদ্ধিমান হয়ে গেছি। বাই বাই বাবা। নাচে নাচে আমার নতুন স্বর্গরাজ্যে ওই অপ্সরা নাচে। আর ওই সুন্দরী ঝিলমিলকে আমি এবারে খেচে গাঁথবো, খেচে। আপনি কিন্তু পড়ে গেছেন মস্ত বড় পেঁচে। তার মানে এই সুপর্ণা দেবী যদি তন্ময়কে ফিরিয়ে আনতে না পারে তাহলে আপনাকে পথে বসতে হবে, কারণ চৌধুরী এন্টারপ্রাইজের আসল মালিক আপনি নন। তুমি কি বলছো শৈবাল? আসল মালিক সুপর্ণা দেবী। তুমি কি বলতে চাও শৈবাল? এক পেটে মাল ছাড়ুন তো, এক পেটে মাল ছাড়ুন তো। না, আমার কাছে কোনো টাকা নেই। ওকে, তাহলে সুপর্ণা দেবী বাড়িতেই আছে, কথাটা না হয় আমি ওকে। না না শৈবাল, ও কথা তুমি সুপর্ণাকে বলবে না। হ্যাঁ, তাহলে ফট করে এক পেটি মাল ছাড়ুন তো বাবু। ঠিক আছে, মাল এই নাও তোমার মাল। ওকে, থ্যাংক ইউ। বাট মিস খেয়ালের কথাটা ভুলে যাবেন না। ওকে কিন্তু আমার চাই। পাবে শৈবাল ভাই। আরে তোমাকে তো করবো আমার একমাত্র জামাই। কিন্তু
যদি ওই সুপর্ণা দেবী আপনার প্রপার্টির ভাগ চায়, তাহলে তাহলে এই রিভলভারের একটা দানা খরচ করব আর দায়টা চাপিয়ে দিব ওই শুয়োরের বাচ্চা তন্ময়ের মাথায়। কিন্তু আমি তুমি শয়তানি বুদ্ধিতে আমার কাছে একটা শিশু, তাই তাই তুমি জানো না আমার বাইরেটা যিশু হলেও ভেতরটা একটা পশু। বস, Yes, 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 boss. আমার রেওন ডিমল্যান্ডের এভারজিন বস হওয়ার জন্য প্রয়োজনে আমি আমার ব্লাড রিলেশন লস করতে পারি। ডোন্ট ওরি, আপনি কিচ্ছু ভাববেন না, আমি কিন্তু আপনার জন্য এনে দেবো মিষ্টি আমি ওই সুপর্ণার মনে জেলে দিয়েছি মহাতীব্র আগুন। নিভিয়ে দেব সে আগুন, আমি নিভিয়ে দেব। শৈবাল গাঙ্গুলি আর অজিতেশ চৌধুরী যদি অর্ঘর মিছিল মিলের জীবনে আগুন জ্বালাতে চাই, সে আগুন আমি নিভিয়ে দেব। কারণ এই কথাটা জানাবার জন্যই তো আমি মিছিল মিলকে চিঠি লিখেছি। কারণ সকলের মতো মিছিল মিল জানে আমি বোবা। না, আপনি বোবা নন। আপনি ঠিকই ধরেছেন, আমি বোবা সেজে সকলের সামনে অভিনয় করে চলেছি। কিন্তু আমাকে আপনি ফলো করছেন কেন? কি চান আপনি আমার কাছে? প্রায়শ্চিত্ত করি ফিরে পেতে চাই আমার হারিয়ে যাওয়া মনুষ্যত্বকে। একদিন তো বিরত দেখিয়ে বোনের সঙ্গে বেইমানি করেছিলেন আপনি। সেই গ্লানি তো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। মনে হয় যদি একবার আমি আমার বোন চুমকিকে দেখতে পেতাম, তাহলে তাকে আমি বলতাম, ওরে বোন, তোর সেই বেঈমান দাদা আজ নতুন সাথে সেজেছে রে। কিন্তু চুমকি তো আজ মৃত। তাই তো তোমার মধ্যেই আমি তাকে খুঁজে পেয়ে। দীপেন বাবু, তুমি কি আমাকে দাদা বলে ডাকতে পারো? না না, পারি না। আমি তো তোমার জন্য তোমার কাছেই ছুটে এসি। আর কোনোদিন আপনি এখানে আসবেন না। না এলে তোমাদের রক্ষা করব কি করে? অজিতেশ চৌধুরী আর এই শৈবাল গাঙ্গুলির হাত থেকে ওরা তোমাদের নিয়ে যেই ছিনিমিনি খেলতে চায়। ভয় নেই রে বোন, ভয় নেই। আমি থাকতে ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি যে বোবা নই এই কথা ওরা কেউ জানতে পারবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা, আমার একটা অনুরোধ রাখবে? হ্যাঁ বলুন, কি অনুরোধ? তোমার অর্ঘের জন্মদিনে আমি যদি কোনো উপহার। আপনি কেন উপহার দিতে যাবেন আমাকে? তুমি কি নেবে না? আপনি কেন উপহার দেবেন? তুমি যদি আমার নিজের বোন হতে, অর্ঘ যদি তোমার সন্তান হতো, তাহলে মামা হিসেবে ওই ভাগনার জন্মদিনে আমি কি কোনো উপহার দিতে পারতাম না? আমি এই অর্ঘর জন্মদিনে এই সামান্য উপহারটা আমি রেখে গেলাম।
মানুষ চলে জল ফেললেও তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি, আমি জানি তুমি সুযোগ পেলেই তুমি আমাকে আবার ক্ষতি করবে। তুমি আবার আমার ক্ষতি করবে। কি করে ক্ষতি করবে? ক্ষতি করবে দীপেনের চোখে তো। কি করে ক্ষতি করবে চুমকি? দীপেনের চোখে তুমি তো মৃত। কিন্তু কিন্তু আমি যে একটা বিশাল অজানা ভয়ে শঙ্কিত। ভয় কি? তোমাদের পাশে তো আমি আছি। তুমি আর আমাদের কত ঋণ আমাদের আর বাড়াবে তুমি বলতে পারো? তার মানে অর্ঘকে তোমার পিতৃ পরিচয় দিয়েছো, তাকে ভালো স্কুলে অ্যাডমিশন করে তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছো। বাবা হিসাবে যা করা উচিত আমি তো তাই করেছি। কিন্তু কিন্তু তুমিও তো আমাকে অনেক দিয়েছো চুমকি। কি দিয়েছি আমি? আমার জীবনে ভরা বাদলের দিনে তুমি আমাকে শিশু অর্ঘের সন্ধান দিয়েছো। তাই তাই আমারও উচিত তোমাকে কিছু উপহার দেওয়া। উপহার? কি উপহার দেবে আমাকে? বন্ধুত্ব। আমি অতীত স্মৃতির ঘনত্ব কমিয়ে তুমি কি আমার বন্ধুত্ব মেনে নিতে পারবে না চুমকি? ও গো বন্ধু আমার, আঁধার রাতে যদি এলে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আঁধার রাতে যদি এলে, হাতখানি রাখো হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। দেখ দেখ ওই গণিকাটাকে পেয়ে এই স্কাউন্ডেলটা কতখানি ফুর্তিতে আছে দেখ। আমি তো ভাবতে পারছি না কাকা, আমি কিছু ভাবছি। ছি 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 ছি, এত নিচ আমার দাদা আমি ভাবতেই পারিনি। ওরা কি বলে আমাকে শুনতে দাও, আমাকে শুনতে দাও। এত খেলনা কিনেছো? আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? পাগল তো হবই, পাগল তো হবই। আজ যে আমার সন্তান অর্ঘের জন্মদিন। সন্তান 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 মানে? তুই এখনো বুঝলি না রে? ওই স্কাউন্ডেলটা ওই নষ্টা মেয়েটার সন্তানের বাবা। বাবা ও জানে, ওই কারণে ও আমাকে সন্তান দিইনি কাকা, এই কারণেই। কি করে দেবে রে সুপর্ণা? তোকে দেবার আগে যে ওর সমস্ত ভালোবাসাটা ও ওখানেই দিয়ে দিয়েছে। কিন্তু এত খরচ করা কি তোমার উচিত হয়েছে? তুমি বলো। তুমি বোধহয় জানো না চুমকি, আমার জীবন খাতায় খরচের চেয়ে জমার অঙ্কটাই বেশি। হাসি মুখে অর্ঘ যখন আমাকে বাবা বাবা বলে ডাকে, তখন আমার শূন্য হৃদয়ের পিতৃ কলসে সেনরস শুধু জমেই যায়। আর সেই জমা থেকে যদি সামান্য কিছু খরচ করি তাতে কি এসে যায়? তোমার সঙ্গে কি কথায় পারা যায়? অর্ঘ হলো যে তোমার কাছে আজকে মহার্ঘ। শুধু তাই নয় চুমকি, সে আমার আশার অমৃত বিন্দু, হতাশায় ছায়া, ঘন ভৈরব ভরে সে আমার বালার্কের ছোটা। তন্ময়, নবচেতনার নির্মল আকাশে সে আমার প্রেরণার সপ্তর্ষি মণ্ডল। তন্ময়, তাই তো আমার হৃদয় পরিমণ্ডলে ধ্বনিত হয় শুধু একটাই মিষ্টি শব্দ, আমি এখন হ্যাঁ বাবা। বাবা কাউন্টার আমি পাচ্ছি না, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে কাকা, আমার চোখ দুটো যেন ঝাপসা হয়ে যাচ্ছে। তুমি আমাকে বাড়ি নিয়ে চলো কাকা, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো। এসো বৌদি। একে চালেই কিস্তি মাত। হায় রে হায়, আমি দুধে এক হয়ে গেল, আঠি এখন গড়াগড়ি যায়। বাবা 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 আমার মা কোথায়? আমার মা কোথায়? তোমার মা তো তোমার আশেপাশেই আছে। না না তন্ময় না, অনেক কষ্ট করে যে আগ্নেয়গিরির মুখটাকে আমি বন্ধ করেছিলাম,
তাকে তুমি খুলে দিও না। কিন্তু চুমকি, আমার জন্মদিনে আমার বাবা মা কেন এলে না কেন? মায়ের জন্য যে আমার কষ্ট হয় বাবা। কাঁদিস না, কাঁদিস না রে অর্ঘ, কাঁদিস না। তোর জন্য আমি অনেক খেলনা কিনে এনেছি, অনেক। খেলনা চাই না, আমার শুধু আমার মাকে চাই, মাকে চাই। তুমি কি অর্ঘর কান্না শুনতে পাওনি? তোমার বুকটা কি পাথর দিয়ে গড়া? তুমি কি পাষাণী? আমার একটাই পরিচয়, আমি রঙ্গিনী, আমি নর্তকী। কিন্তু পূজায় তো লাগে শুষ্ক হরিতকি। আমার গায়ে যে কলঙ্ক আছে তন্ময়, চাঁদের গায়েও তো কলঙ্ক আছে। আমি চাঁদ নই তন্ময়, আমি সাধারণ একটা মানুষ। নারী, কিন্তু নারী এই তো মহামায়া। তাহলে কেন তাকে দেবে না তোমার স্নেহমাখা ছায়া? আমার ময়লা ছায়া আমি যে তার উপর ফেলতে চাই না তন্ময়, তাই তো আমার মাতৃশ্রীর ফুলকো ধারাটাকে আমি প্রতিজ্ঞার পাহাড়ে আড়াল করে রেখেছি তন্ময়। কিন্তু একদিন তো তোমার পরিচয় প্রকাশ পাবেই। কোনোদিনই সে পরিচয় পাবে না প্রকাশ। তন্ময় জানে তুমি তার বাবার কিছুদিন পর জানবে সুপর্ণা তার মা। হ্যাঁ, তোমার মাতৃ হৃদয়তে কাঁদবে। তোমার স্ত্রীর মুখে তো হাসি ফুটবে। তুমি কি চুপকে? আমি যে দেবকী, তাই তো আমার কৃষ্ণকে আমি বসুদেবের হাতে তুলে দিয়ে আমি বলবো, তুমি তুমি আমার কৃষ্ণকে মা যশোদার করে তুলে দিও। মা যশোদার চোখের জল তুমি মুছে দিও তন্ময়। তুমি মা যশোদার চোখের জল তুমি মুছে দিও তন্ময়, তুমি মুছে দিও। তুমি ঠিকই বলেছো চুমকি। সুপর্ণার হাতে অর্ঘ্যকে তুলে দিয়ে আমি সেই বেদনাময়ী চোখের জল মুছে দেব। বাড়ি ফিরে আমি তাকে বলবো, সুপর্ণা তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। সুপর্ণা তুমি বন্ধা নাও। সুপর্ণা তুমি বন্ধা নাও, তুমি সন্তানের জননী। আর তোমার সেই সন্তান আলোর সন্তান, আলোর সন্তান। হ্যাঁ, তন্ময় আলোর সন্তান। তার আলোর মতো চরিত্র কোনোদিন কালো হতে পারে না ভারতী। আমার কথা তুমি বিশ্বাস করছো না? কি করে করব? কারণ তুমি কি একটা মানুষ? মুখ সামলে কথা বলবো বলে দিচ্ছি। কেন বলবো? শুধু ভদ্রতার খাতিরে সারা জীবন তোমার অনেক কথা আমি হজম করেছি, কিন্তু আর নয়। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বি কেয়ারফুল। এই যে মায়ের মুখটা বন্ধ করলো, আমার মুখটা তুমি বন্ধ করতে পারবে না বাবা। কি বলতে চাস তুই? হ্যাঁ, তোমার বড় ছেলে লম্পট এবং একটা অবৈধ সন্তানের জন্মদাতা। চিৎকার করো না বাবা, চিৎকার করো না। আমি মুম্বাইকে নিজের চোখে দেখে এসেছি। ওই ঝিলমিন নামে গণিকার সঙ্গে তার লাম্পটের দৃশ্য। এই আমি মহাভারতের ভীষ্ম নই, তাই তোদের মতো এই মিথ্যা গল্পকে শিখনটিকে সামনে দেখে আমি আমার বিশ্বাসের অস্ত্র ত্যাগ করব না। তাহলে কিন্তু আমি বাড়ি ভাগ করব। আমি কিন্তু চিন্ময়ের ভাগে যোগ দেব। আমি কিন্তু এই সংসার থেকে শান্তি বিয়োগ হতে দেব না। দাঁড়ান। আপনি তো আপনার সমীকরণে নাম নির্ধারণ করেছেন, তাহলে আমি কেন আমার স্বামীর বিরুদ্ধে আপনার কাছে কিছু বলতে পারবো না বাবা? বৌমা, আপনারা তো ভূমি বিমুখ কৃষ্ণর হিসাবে আপনার কাছে অভিযোগ জানাতে এসেছি বাবা। আপনি কি তার বিচার করবেন না বাবা? কে বিচার করবে বৌমা? ওই ভদ্রলোক। প্রভাত। প্রভাত তো ঠিক কথাই বলেছে। এই সব কিছুর জন্য তুমিই দায়ী। চুপ করো ভারতী। কেন চুপ করে থাকবে? অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে ওই লক্ষ্মী প্রতিমাকে বাড়িতে বউ করে এনেছিল। ওই লক্ষ্মী প্রতিমার চেহারাটা কি হয়েছে একবারও চোখে দেখেছেন? ওকে দেখে আপনার কষ্ট না হলেও আমার বড় কষ্ট হয়। বৌমার সন্তান না পাওয়ার ব্যথা আমাকে যে বড় কাঁদায়।
বৌমার জন্য ওই প্রভাতের চোখে পর্যন্ত জল আসে, অথচ এই মানুষটার চোখে জল জল কি করে আসবে মা? ওই সারা জীবন ওই ভদ্রলোকটা দাদার কাছ থেকে আকাশচুম্বী ফলের আশা নিয়ে সারা জীবন ওই ভদ্রলোকটা প্রশ্রয় জলেই সিঞ্চন করেছে, কিন্তু একবারও সে দেখেনি সে প্রশ্রয়ের প্রত্যাশার গাছের শিকড়ে কতখানি পচন ধরেছে। এই যে এরপর আপনি বলবেন আদর্শবান ছেলের আদর্শবান বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি বাবা। পৃথিবীর সব বাবাই যেমন সুফলের আশা নিয়ে প্রত্যাশার স্বপ্ন দেখে আমিও দেখেছিলাম, তাই বিশ্বাসের সার প্রয়োগ করে আমি স্নেহের জল সিঞ্চন করেছিলাম। তুমি ভুল করেছিলে বাবা। না, বাবা কোনো ভুল করেনি, আর দাদার চরিত্র হারায়নি। সঞ্জু, তুই ঠিক কথাই বলেছিস বাবা। তাহলে জবাব দিন বাবা, আমার স্বামীর নামে কি আমি মিথ্যে কলঙ্ক দিচ্ছি? আপনি জবাব দিন বাবা, চুপ করে থাকবেন না। কি হলো জামাই বাবু, উত্তর দিন। উত্তর দেওয়ার মতো ভাষা আমার জানা নেই প্রভাত। মিথ্যার অবিশ্বাসের মধ্যে আজ আমি বড় অসহায়, তাই আমি বুঝে উঠতে পারছি না এখন আমি কি করব আর কি আমার করা উচিত। বাবা, তোমাকে কিছু বলতে হবে না, যা করবার সেটা আমিই করব। আমি কি আর করবেন শাশুড়, কি করবেন শাশুড়ি ঠাকুর? আপনারা সবাই মিলে, আপনারা এই দুই শয়তান আর শয়তানি মিলে আমার জীবনটাকে পুরো নষ্ট করে দিয়েছে। আপনাদের আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আজ 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 তন্ময় চ্যাটার্জিকে আমি কিছুতেই ছাড়বো না, কখনো। বৌদি, এই তোর তোর আদর্শবান বড়দাকে বলে দিস তার চরিত্রহীনতার জন্য খেয়ালি অজিতেশ বাবু খেয়ালিকে আমার কাছ থেকে সরিয়ে নিতে চায়, কিন্তু সত্যি যদি খেয়ালি আমার জীবন থেকে সরিয়ে যায় তাহলে তাহলে তোদেরকে আমি কাউকে ক্ষমা করব না। ক্ষমা কথাটা মনে রাখি, মনে রাখি, মনে রাখি, মনে রাখি। আমিও ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না। আজ আসুক সে বাড়িতে, আসুক আজকে বাড়িতে। সুপর্ণা, সুপর্ণা, সঞ্জয়, আরে মা ও প্রভাত মামা রয়েছে, কিন্তু বাবা আর চিন্ময়কে দেখছি না। কি ব্যাপার? তোমরা তোমরা সবাই মুখ ফিরে নিলে কেন? কি হয়েছে রে সঞ্জু, কি হয়েছে? এ বাড়ির আকাশে আজ অবিশ্বাসের কালো মেঘ দেখা দিয়েছে দাদা। সেই কালো মেঘ হয়তো এই বাড়িতে ঝড় হয়ে আছড়ে পড়বে, প্রলয় হয়ে আছড়ে পড়বে দাদা, প্রলয় হয়ে আছড়ে পড়বে। হে সুপর্ণা, মা, প্রভাত মামা, সঞ্জয় কি সব মেঘ ঝড়ের কথা বলে গেল? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবি স্কাউন্ডেল? মামা, ভুবন মাস্টারের ছেলে হয়ে তুই এতটা নিচে নেমেছিস? মামা, তোর লজ্জা করলো না? ওই কলঙ্কিত মুখটা আমাকে না দেখিয়ে তুই আত্মহত্যা কর। মামা, রাস্কেল কোথাকার। সুপর্ণা, মা, মা, এইসবের মানে কি? খবরদার, খবরদার বলছি, তুই আমাকে মা বলে ডাকবি না। তুই যদি আমার সতীনের ছেলে না হয়ে আমার নিজের ছেলে হতিস তাহলে আতর ঘরে তোকে আমি নুন খাইয়ে মারতাম। মা, লম্পট কোথাকার। কথা শোনো, কথা শোনো। এই সুপর্ণা, এইসবের মানে কি? সবাই আজকে আমাকে এভাবে, এসবের মানে কি সুপর্ণা? এই প্রশ্নটা তুমি নিজেকে করলে খুব ভালো হয় না। তুমিও আজ উল্টো কথা বলছো। তোমার আমার পথটা যে উল্টো হয়ে গেছে তাই না, তার জন্য উল্টো কথা বলছি। পথ উল্টো উল্টো হয়ে গেছে? ও বুঝেছি, বুঝেছি, বুঝেছি। বাড়ি ফিরতে কদিন দেরি হয়েছে বলে। না, খবরদার তুমি আমাকে ছবে না। তোমাকে না ছুলে আমি তোমার মনটাকে ছোবো কি করে সুপর্ণা? তোমাকে না, তোমাকে আজ আমি একটা বিশেষ কথা বলতে চাই। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি জানতে চাই ওই ঝিলমিল কে, তার সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি কি করে জানলে? কার সঙ্গে, কার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক?
যদি বলি হৃদয়ের সম্পর্ক, না মিথ্যা কথা। মিথ্যে না, না, কখনো সেটা মিথ্যে হতে পারে না, মিথ্যে নয়। হৃদয়ের সম্পর্ক যদি নয় থাকে, তাহলে তার গর্ভে তোমার সন্তান এলো কেমন করে? ছি ছি সুপর্ণা, ছি। আমার চরিত্রে তুমি সন্দেহের তীর নিক্ষেপ করছো, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে তুমি গরল ঢালতে চাইছো। ছি। পবন চোখের মতো তুমি কথা বলছো না, বলো তো? আমি কিন্তু দুর্ভাগ্যের সাগর মন্থন করে তোমার জন্য অমৃত এনেছিলাম সুপর্ণা, তোমার মাতৃত্রী পিপাসা মেটাতে। তুমি চাইছো মরা গাছে ফুল ফোটাতে? সুপর্ণা, তোমাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বিশ্বাস করো না, কিন্তু কেন বিশ্বাস করো না? তুমি কি কোনোদিন পেয়েছো আমার চরিত্রহীনতার সন্ধান? তাহলে বলো, আজ আমি কেন আমার সন্তান পাইনি? বলো, কেন পাইনি সন্তান? তোমার ওই একটা প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো না সুপর্ণা। কি করে পারবে? কেমন করে পারবে? সে ঝিলমিল যে অনেক আগেই তোমাকে পেতে নিয়েছে। ভুল সুপর্ণা, ভুল। তাই তো তাকে করেছো তুমি জননী। আমাকে তুমি সন্তান দাওনি। এসব ভুল। তুমি শান্ত হও, তুমি শান্ত হয়ে আমার কথাটা শোনো। আর কি শোনাবে তুমি? চরিত্রহীন। হ্যাঁ, চরিত্রহীন। সুপর্ণা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে, তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তুমি ভালোবাসোনি। তাই তোমাকে আমি শেষবারের মতন বলে যাচ্ছি, তুমি একটা লম্পট, তুমি একটা চরিত্রহীন, তুমি একটা চরিত্রহীন। তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। সুপর্ণা, তুমি তো আমাকে ঘৃণা করবেই সুপর্ণা, কারণ আমি যে তোমাকে বাঁচানোর জন্য নিজের কাছে নিজেই দেনা করে বসে আছি, তবু তোমার কাছে আজ আমি মহাপাপী। জানি না আমি কোন অপরাধে, আমি তো জানি না কেন হয়েছি আমি, কেন সাজা কেন হলো নিষ্পামি, দাদা, কে? সঞ্জয়? সঞ্জয়, বাড়ি ফিরে যে তুমি কিছুই খাওনি দাদা। এই নারকেলের সন্দেশ আর জলটা খেয়ে নাও। জানিস সঞ্জু, আমি সব শুনেছি দাদা। এরপরও তুই আমার জন্য কেন রে? তোর হৃদয়ে তো মায়া কেন রে? তুমি যে আমার মায়াবী মনের ছায়া দাদা। বলিস না রে সঞ্জু, তুই ওর কথা বলিস না। হৃদয়ের গান না গিয়ে তুই সবার মতো কটুক্তি কর, অপমান কর, কটুক্তি কর। না দাদা, কি করে কটুক্তি করব দাদা? আমি যে তোমাকে বিশ্বাস করি দাদা। বিশ্বাস? এরপরও আমার প্রতি তোর বিশ্বাস আছে? কেন থাকবে না দাদা? সঞ্জয়, এই বাড়ির আনাচে কানাচে অবহেলায় তুমি একটা ছোট্ট ঘাস ফুল হলেও আমি তো জানি। কি জানিস রে সঞ্জু? প্রকৃতি তার রূপ বদল করলেও সঞ্জু, ধ্রুব তারা কিন্তু উত্তর আকাশে ওঠে দাদা। সঞ্জু, প্রকৃতির নিয়ম মেনে উত্তর আকাশে ওঠে। রাতের আধার যতই কালো হোক, সঞ্জু, সাদা ফুল কিন্তু
রাত্রিবেলাতেই ফোটে দাদা। প্রকৃতির নিয়মে সে যে রাত্রিবেলাতে। সঞ্জু, আমার আমার ছোট ভাই সঞ্জু বেদনার গাগে ডুবে যাওয়া, এই হাল ভাঙা পাল ছেড়া নৌকাটাকে নগর করে গেল প্রত্যাশার খেয়াঘাটে। হতাশার শূন্য মাঠে হারিয়ে যাওয়া চেতনাকে স্নেহের বাঁধনে বেঁধে পৌঁছে দিয়ে গেল কর্তব্য রাজ্য কোটে। তন্ময় চ্যাটার্জি, ভেঙে পড়লে তোমার চলবে না। উত্তেষ্টিত জাগৃতি, উঠো, জাগো, পাতি পাতি অনুসন্ধান করে জেনে নাও তোমার সংসার নাটকে তোমাকে ভিলেন সাজিয়েছে কে? অজিতেশ চৌধুরী, শৈবাল গাঙ্গুলি আর প্রভাত চক্র। কিন্তু আজ দিবেন? আমি কিছু কেড়ে নিতে আসেনি রে তন্ময়, আমি এসেছি তোর কাছে ভিক্ষা চাইতে। মানে তোর আর চুমকির ভালোবাসাটা ভেঙে দি আমি উচিত শিক্ষা পেয়েছি রে। তাই আমি চাই না চিন্ময় আর খেয়ালের ভালোবাসাটা যাতে ভেঙে না যায় রে। কি বলতে চাস তুই? অজিতেশ চৌধুরীর চোখে তুই চরিত্রহীন। চিন্ময় তোর ভাই বলে তার কাছ থেকে খেয়ালিকে ছিনিয়ে নিয়ে তাকে আটকে রেখেছে ঘরে। আজ এই শৈবাল গাঙ্গুলির সঙ্গে তার বিয়ে। শৈবালের সঙ্গে বিয়ে? হ্যাঁ রে, তুই খেয়ালিকে বাঁচা তন্ময়, তুই খেয়ালিকে বাঁচা। কিন্তু আমি ও বাড়িতে যাবো কি করে রে? সেই ব্যবস্থা আমি করে রেখেছি। আয় আয় আয়, ওকে আমি কানে কানে জানো অজিতেশ চৌধুরী আর শৈবাল গাঙ্গুলি, আজ আমরা খুলে দেব তোমাদের শয়তানের মুখ।